মোনাজাতের শেষে মুখে হাত লাগানোর বিধান কি? হাত লাগানো এটা বেদাত, মসয় করা হলো বেদাত। সহি কোনো দলিল নাই, সব জয়ীফ জাল হাদিস। ফরজ নামাজ বাদে সম্মিলিত মোনাজাত কি কোথাও নিষেধ আছে? আল্লাহু আকবার, নিষেধ কোথাও নাই, বুঝেছেন? আর এবাদতের ক্ষেত্রে নিষেধ নাই, হ্যাঁ নাই বলে কোনো এবাদত, একটি এবাদত হাফ এবাদত করাও হারাম, বেদাত, বুঝেছেন? নিষেধ নাই বলে কোনো এবাদত করা, সেটা যদি হাফ এবাদত হয় এটাও হারাম, নিষিদ্ধ, বোঝা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই এবাদতের নজির পাওয়া যায় এই এবাদতই করা চলে। আর যত এবাদত নিষেধ করেননি এগুলো সব হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এবাদতগুলোর নজির প্রতিষ্ঠা করেছেন এগুলো অল্প, আর যেই এবাদতগুলো নিষেধ করেননি ওগুলো হাজার হাজার। যে এবাদতগুলো আল্লাহ রসুল নিষেধ করেননি ওগুলো হাজার হাজার। হাজার হাজার এবাদত আমি যদি এখন একটা এবাদত তৈরি করি তো নিষেধ করতে পারবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি 10টা এবাদত তৈরি করে দিয়ে দেবো। আপনারা সলাতুল কুরবা পড়বেন, ঘুমানোর আগে সলাতুল কুরবা পড়বেন, নৈকট্য অর্জনের নামাজ। শুনছেন কোনোদিন? রসুল কি নিষেধ করবে? পারবে নিষেধ করতে? কে বিশ্বাস করেন রসুল নিষেধ করতে পারবে? তাহলে এই ইবাদত জায়েজ, সালাতুল কুরবা। আজকে থেকে বাংলা দুয়ার মসজিদ থেকে একটা নতুন নামাজ আবিষ্কৃত হলো, সালাতুল কুরবা। দলিল হলো নিষেধ নেই। সালাতুল কুরবা জায়েজ হওয়ার দলিল এটা না, নিষেধ। ফজরের আগে উঠেই আপনারা একটা নামাজ পড়বেন, নামাজটার নাম হলো সালাতুল গাউসিয়া। নিষেধ আছে? এই নিষেধ নাই বলাটা ইসলামে সবচেয়ে হারাম কথা, আর এটা আহলে হাদিসরা আবিষ্কার করেছে, বুঝেছেন? আর এই নিষেধ নাই বলে করা যায়, এটা এই যে মোনাজাতের ক্ষেত্রে এই শয়তান এই যুক্তিটা এনে দিয়েছে আহলে হাদিসদেরকে। হানাফিদেরকে এটা লাগে না, হানাফিদের এটা প্রয়োজন পড়ে না। নিষেধ নাই, দেখাও তুমি নিষেধ নাই। এটা কারা বলে? এটা আহলে হাদিস বেদাতীরা বলে, বুঝেছেন? আহলে হাদিসের মধ্যে সব পাওয়া যায়। আহলে হাদিস শিরক, আহলে হাদিস বেদাত, হ্যাঁ, আহলে হাদিস ধর্মনিরপেক্ষতা, আহলে হাদিস, হ্যাঁ, আহলে হাদিস তাগুত, হ্যাঁ, আহলে হাদিস সিনেমা হলও আছে, বুঝেছেন? পঞ্চগড়ের দিকে গেলাম তো আমাকে একজন পরিচয় করার, ওই বাজারে যেটা দেখলেন ওইটা হলো হানাফি সিনেমা হল, আর এটা হলো আহলে হাদিস সিনেমা হল, বুঝেছেন? আহলে হাদিস চোর আছে, সালাফি চোর, বুঝেছেন? সালাফি চোরও আছে, ও সালাফির মাল ছাড়া চুরি করে না। কিসের জন্য? বেদাতির মাল চুরি করবো কেন? বেদাতির মাল হারাম, সালাফির মাল চুরি করব? ও এমন সালাফি চোর যে আহলে হাদিস ছাড়া হানাফি বেদাতিদের মালই চুরি করবে। আহলে হাদিস চোর এটা, বুঝা গেছে? তাহলে আহলে হাদিস বেদাতিদের এটা হলো নিয়ম, সূত্র, নিষেধ তো করেননি। আজকে পাইছেন এটার জবাব। একটা রাত্রের শুরুর দিকে ঘুমানোর আগে একটা নামাজ পড়বেন, এটার নিষেধ নেই। সালাতটার নাম কি? সালাতুল কুরবা। আর ঘুম থেকে উঠে ফজরের আগে আরেকটা নামাজ পড়বেন, ওই সালাতের নাম হলো সালাত গাউসিয়া। আর আগামীকাল মাগরিবের পরে একটা নামাজ পড়বেন, সালাত বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সৎ ব্যবহারের দোয়া নামাজ। 2 রাকাত নামাজ। নিয়ম জানবেন? নিয়মও থাকবে, নিয়ম বলা যাবে। বলেন, একেবারে পাক্কা বেদাতি কথা, এটা নিষিদ্ধ করেননি। এটা হলো আহলে হাদিস বেদাতিদের কথা। আর হানাফি বেদাতিদের কথা হলো, এরই সমর্থবোধক বেদাতি কথা হলো হাসানা আছে, বেদাতের মধ্যে হাসানা আছে। আমরা খারাপটা করব কেন? মিলাদ পড়ব, জিকির করব, লাফিয়ে লাফিয়ে জিকির করব, সবাই মিলে সম্মিলিতভাবে জিকির করব, হাসানা ভালো জিনিস। এরা বলে নিষেধ তো নাই, আর এরা বলে খারাপ তো না।
বুঝেছেন? দুইটা হলো একই অর্থ, একই অর্থবোধক। পাক্কা বেদাতি লোক আপনি নিষিদ্ধ নাই দিয়ে এই সূত্র দিয়ে আমি পুরো ইসলাম ধ্বংস করে দেখাইতে পারবো, একটু আপনি ইসলামের কিছু পাবেন না। আপনি ওই বেদাতিগুলোকে একত্রিত করেন যারা নিষিদ্ধ নাই, নিষিদ্ধ করেননি, দৌড়া মারা উচিত। কারণ এই এমন একটা কথা বলেছে, এই কথা দিয়ে ইসলামের একটা বিন্দু পরিমাণ কিছু খুঁজে পাবেন না আপনি। আপনার যদি অজ্ঞতার কারণে ধরা না পড়ে, আপনি আমার সামনে এসে বসেন, বেদাতি হুজুর আপনি বসেন, আমি আপনার এই মূলনীতি দিয়ে ইসলাম একেবারে A to Z নষ্ট করে তছনছ করে দেখাবো। আর ইসলামের ভিতরে এমন ইবাদত এবং আমলের পাহাড় ঢুকিয়ে দিব, আপনার বাবারও ক্ষমতা নেই এগুলো বের করার। আছে? এটা হলো আহলে হাদিস বেদাতিদের কথা। আর হানাফি বেদাতিদের কথা হলো হাসানা। দুইটা কিন্তু বুঝে নেবেন, দুইটা একই ওজনের একই মাপের কথা। এরা বলছে নিষিদ্ধ করেননি, আর এরা বলছে খারাপ তো নয়, ভালো জিনিস। আমি জিকির করতেছি, আপনি নিষেধ করবেন। আমি রসুলের দুরূদ পড়তেছি, রসুলের সম্মানার্থে দাঁড়িয়ে যাচ্ছি, আর আপনি নিষেধ করেন, আপনি তো রসুলের দুশমন। আর আছে শেষ, আলহামদুলিল্লাহ। আমি বলি নিষিদ্ধ করেনি, এই শব্দটা হলো মার্জিত ভাষায় কুফরি কথা। আপনি মার্জিত, আপনি তো এতদিন প্রতিবাদ করেননি কথাটা, কারণ আমার মার্জিত মার্জিত মনে হয়েছে। আসলে মারাত্মক কুফরি কথা, ইসলামের একটু ধরে রাখতে পারবে না এই বেদাতিরা। যদি আমি তার এই দলিলটাকে ব্যবহার শুরু করি, ইসলামের একটু জিনিস খুঁজে পাবে না, আর তার হাতে থাকবে না, সব চলে যাবে, সব ধ্বংস করা যাবে। ওর অজ্ঞতার কারণে বুঝতেছে না, এই জন্য আমি বললাম আমার সামনে নিয়ে এসেন, ওকে ধরিয়ে দেবো। এখনই তো আপনি কয়েকটা বেদাতের সবক দিয়ে দিলাম না, নিষিদ্ধ করেননি এই মূলনীতির উপরে ভিত্তি করে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহি এবং সুন্দরভাবে ইসলামের যাবতীয় আমল ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।